Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ, কারণ আমার ছোটোবেলার বান্ধবী মৌমিতাকে আমি আর চন্দ্রানী আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। ওর বিয়ে আছে নেক্সট মান্থে, তো দ্যাটস ওকে আইবুড়ো ভাত খাইয়েছি, সেটা নিয়েই পুরো ব্লগটা। তো তোমরা দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। এখন আমি এখানে সবার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে ম্যাগি, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে। এখানে ম্যাগিটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমার ম্যাগি রেডি হয়ে গেছে ম্যাগি। মা চলো খেয়ে নিবে? হ্যাঁ। আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে মাছের ঝোল। ওই যে আগের ব্লগটাতে যেটা দেখিয়েছিলাম, মা হচ্ছে রুই মাছটা নিয়ে এসছে, ওই মাছটারই ঝোল করব, আর হচ্ছে ডাল করব, আলু ভাজা করব। তো ওই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এই যে ডালটাও আমি প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছি, আর এই যে আলু কেটে রেখেছি ভাজার জন্য। দুটো বড় বড় বাটিতে আলু কেটে রেখেছি, কারণ হচ্ছে দুপুরেও খাওয়া হবে আর রাতেও হচ্ছে খাওয়া হয়ে যাবে। আমি তো রাতে খাবো না, বাট মা দিদি রাতে খাবে। আর হচ্ছে মাছের যে ঝোল তো না মাখো মাখো করে করব, তো তার জন্য আলু আর এইদিকে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর হচ্ছে মাছটা এত ফ্রেশ আর এত ভালো, মাছটা ভাজার সময় কতটুকু তেল দিয়েছিলাম, কিন্তু কতটা তেল ছেড়েছে মাছটা থেকে। তো যাই হোক, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই হচ্ছে যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম ওটা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মিক্সিতে হচ্ছে ওই আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি। এবার এইটা ভাজা ভাজা হয়ে উঠলে তখন মশলাটা দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে আরেকটা কড়াইতে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ছুঁকে নিয়েছি ডালটা ফোড়ন দিয়ে। এই ডালটা একটু পাতলা পাতলাই করব, খেতে খুব ভালো লাগে ডালটা, মুগ ডালটা। এই যে এখানে মশলাটাও কষে এসছে, এবার এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিব, তারপরে মাছটা দিয়ে দিব। আর এইদিকে আমি এই যে মাছটা তুলে দেখাচ্ছিলাম, মাছের পিসগুলো অনেকটা বড় ছিল, প্রায় আমার হাতের ওই পাঞ্জাগুলোর মতোই বড় ছিল। যারা জানো না তাদেরকে বলি, আমি বড় মাছ খেতে খুব একটা ভালোবাসি না, আমার ভালো লাগে না। হচ্ছে ইলিশ মাছটা হলে ঠিক আছে, বাকি আদারওয়াইজ আমার বড় মাছ খুব একটা ভালো লাগে না। আমি ছোট মাছ খেতেই বেশি ভালোবাসি, লাইক পাবদা, ট্যাংরা, এগুলো খেতেই আমি বেশি ভালোবাসি। কিন্তু এই মাছটা এত ফ্রেশ ছিল, মানে ভাজার সময়ই আমার দেখে লোভ লাগছিল, তাই একটা করে ভাজাও আমি, দিদি, মা খেয়েছি। ব্যাস হয়ে গেছে। এই যে এইদিকে ঝোলটাও ফুটে এসছে, একদম মাখো মাখো হয়ে যাবে শুকিয়ে। আর এই যে কত তেল ছেড়েছে মাছটা থেকে, চারি সাইডে তেল মানে পুরো একদম ছড়িয়ে আছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. ব্যাস আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে মাছের এটা কালিয়া টাইপ করেছি, মাখো মাখো, কিন্তু দেখে মনে হচ্ছে ঝোল, বাট ওটা ঝোল না, পুরো তেল ছেড়েছে। আর এই যে আলু ভাজা, ওই 2 বাটি আলু ভেজে 1 বাটি আলু ভাজা বেরিয়েছে, আর ডাল। আমি এই জাস্ট রেডি হলাম, যাবো ওই মৌমিতাকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো যাবো হচ্ছে কন্টিনেন্টাল লজে, ওখানে আইবুড়ো ভাতের থালি বলা আছে। তো এই জাস্ট রেডি হলাম, এখন হচ্ছে বেরাবো। চন্দানির জন্যই ওয়েট করছি, মৌমিতাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাট ওই রেডি হয়নি। তো আর এই যে ওই সেদিনকার কুর্তিটাই পরেছি আমি। ঠিক আছে, চলো বেরাই, তারপরে দেখা হচ্ছে। চলে এসেছি কন্টিনেন্টাল লজে।
আগে যখন কন্টিনেন্টাল লজ মানে রেস্টুরেন্টটা ওপরে ছিল তখন আমি অনেকবার এসেছি, বাট এটা হচ্ছে নতুন করে করেছে, তো এখানে আমার সেরকম আসা হয়নি, আজকে এলাম প্রথম। বেশ ভালো করেছে, অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল। আর ওদের ওখানেই আমরা হচ্ছে আইবুড়ো ভাতের থালি বলে দিয়েছিলাম। তো আমরা আসতে না আসতেই প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, সাথে হচ্ছে চকলেটস দিয়েছিল। তো ওটাই আমরা এসে কিছু অনেকক্ষণ গল্প করছিলাম আর বসে হচ্ছে ফটো তুলছিলাম। আমরা তিনটা পার্পল করেছি, ওটাই দেখাচ্ছি। উইদাউট প্ল্যানিং, অবভিয়াসলি কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ, ব্যাস থালিটা চলে এসছে। বেশ ভালো ছিল থালিটা, মানে ভীষণই ভালো ছিল থালিটা। মৌমিতা তো খুব খুশি হয়েছে, আমাদেরও খুব ভাল লাগছিল, এত সুন্দর করে দিয়েছিল। খাবার দাবারও ওদের খুব ভালো ছিল, ভালো টেস্ট ছিল ওদের খাবার দাবারের একদম। অনেকক্ষণ পরেই দিয়েছে, আমরা এসে অনেকক্ষণ গল্প ঠল্প করেছি, আড্ডা মেরেছি, তারপরে থালিটা দিয়েছে। মাঝখানে আমার আর কোনো ভিডিওই বানানো হয়নি। এই যে হচ্ছে ফুল থালিটা, ফুলগুলো আমি আর চন্দানি পাশ থেকে সাজিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে? তুই খেলাচ্ছিস কেন? পছন্দ একটা জাপানিজ শাক, শিম, ঢেঁড়স, পটল সব, ওই ভাতটা সাদা ভাতটা ওই জন্যই দেওয়া। সবগুলোকে মেশা ভাজাগুলো শাকগুলো পায়েসটা অন্যভাবে হয়ে যাবে। অন্য শাক দিয়ে ভাত খাওয়া না, ভাত দিয়ে ঘরের শাকটাই নিতে হবে, এখন অল্প একটু ভাত দিয়ে। হ্যাপি আইবুড়ো ভাত বলে চেঁচাবো? হ্যাপি আইবুড়ো ভালো করেছে। বলছি এখানে আইবুড়ো ভাত খাচ্ছে, তুই একটু থামবি? এই শুরু করলাম। হ্যাঁ পেয়ে গেছে। হ্যাঁ একটু নিজেকেও দেখ। আর 5 রকম ভাজাটাও মেশা। কি রে, কোমর ভেঙে গেছে? প্রথম বাইটেই লঙ্কা। ভাব তাহলে বিয়ে দেখি হবে। হ্যাঁ এবার একটু পোজ দিস। হ্যাঁ উঠে গেছে। হ্যাঁ আমি আর চন্দ্রানী নিজেদের জন্য হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন হান্ডি অর্ডার করেছিলাম, যদিও বা মৌমিতা অত কিছু খেতে পারিনি, ওর থেকেও ভাগ বসিয়েছিলাম আমরা। ভাই আর না, করিস না এটা, দীপ্তশ্রী আমি খেতে পারবো না। ওটা খেতে পারবো, সেগুলোকে বাদ যাবে। একটু চিকেনও খাবি? কিসমিস খেতে পারিস না? না কিসমিস খেতে পারিস? তুই কিসমিস খেতে পারিস? কিশমিশ। ও কিসমিস খেতে পারিস না? না
হয়েছে ভাই, ওর জন্য রেখে দে। তারপরে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে আইসক্রিমও দিয়েছিল। কি হয়? অজময়। সবার হয়, আমার একার না। যার যখন বদ হজম হবে সে একটা আইসক্রিম হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি। আমি যদি এটা এখন না দেখতাম না, এখনই পড়ে যেতাম। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা। যাও যাও, টাটা, সাবধানে যা, আমাকে ফোন করে নে। চলে এসছি বাড়ি, অনেক লেট হয়ে গেলে, 11:30 বাজছে। এই জাস্ট বাড়ি এসে ঢুকলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো। দুপুরে নাইকা থেকে পার্সেল এসেছিল, দেখানো হয়নি, ভাবলাম এখন দেখিয়ে নিই। হচ্ছে ওই উইন্টার ক্রিম অর্ডার করেছিলাম আমার ডট অ্যান্ড কি, আর দিদির হচ্ছে, দিদি আর মায়ের হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক, আর ওটা হেয়ার মাস্ক কন্ডিশনার আছে, আর এটা হচ্ছে ওই মাউথ ওয়াশ, দুটো ছিল, একটা আমি বের করে নিয়েছি। এটা এসছিল, দুপুরে দেখানো হয়নি, তো ভাবলাম এখন একটু দেখিয়ে নিই। ফ্রেশ হলাম, এখন শুতে যাব। আর হচ্ছে মাথার মধ্যে তেল লাগিয়েছি, ওই জন্য চপচপ হয়ে আছে। যাই হোক, এই জাস্ট ফ্রেশ হলাম। আর কালকে তো ছটে হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে প্রত্যেক বছর, মানে যারা ছটে যায় এই বাড়ির সামনে দিয়ে যায়, যেহেতু আমার বাড়ির এখানেই ঘাট, একদম আমার বাড়ির সামনে এখান দিয়ে যায় একদম। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি হচ্ছে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।